বড় মা, বড় মা দেখো কে এসেছে। দাদু ভাই। বাবা, আপনি এখন এখানে? বড় বৌমা, বড় বৌমা একটা কথা সব সময় মনে রাখবে, সেনগুপ্ত পরিবারে তুমি কিন্তু শুধু বাড়ির বউ নও, তুমি হচ্ছ আমার আর লাবণ্যর মেয়ে, বড় মেয়ে। আর দাদু ভাই তোমার কাছে আসবে বলছিল, তাই আমি নিয়ে চলে এলাম। একদম ঠিক করেছিস বাবা। দিদি ভাই, শোন, লাবণ্য কি বলতো জানিস? লাবণ্য সব সময় বলতো, লাবণ্যর পর কেউ যদি সঠিক কথাটা মুখের ওপর বাড়িতে বলতে পারে, সেটা হচ্ছে আমার রূপা দিদি ভাই। ছেলেটা ওরকম হয়ে গেছে, সোনা ওরকম ব্যবহার করে, আমি তাই আর কিচ্ছু বলতে পারি না, তোদের মুখের উপর কিচ্ছু বলতে পারি না। সব সময় আমার ভেতরে একটা ভয় হয়, আমি আর কাউকে হারাতে পারবো না, হারাতে পারবো না। আঙ্কেল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবেন? প্লিজ ওনাকে বসতে বলুন। বাবা আপনি বসুন না প্লিজ। হ্যাঁ দাদু ভাই, এসো বসুন। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে। না না থাক, আমি নিয়ে আসছি। আপনি তো লাবণ্য সেনগুপ্তর পুত্রবধূ ছিলেন, এখন কি এনার সঙ্গে নতুন সম্পর্ক শুরু করছেন? আপনি কি মিস্টার অবিনাশের বিজনেস পার্টনার নাকি স্লিপিং পার্টনারও? বড় বৌমা, এবার যদি তোমার জীবনে নতুন কেউ এসে থাকে, আর আমি আপত্তি করব না। বাবা, আমার জীবনে আপনার ছেলে ছাড়া কেউ কোনোদিন আসেনি আর আসবেও না। অবিনাশ আমার খুব ভালো বন্ধু, উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এমনকি উনি এটাও চান আমি আর ডাক্তারবাবু যেন আবার এক হয়ে যাই, আর তার জন্যই কিন্তু উনি কলকাতায় এসেছেন আমাদের সঙ্গে। তাহলে মিডিয়াতে যা শুনলাম সব? হ্যাঁ বাবা, আমরা যে আসা যাওয়া করি সেটা নিয়মিত রিপোর্টার্সদের খবর দেওয়া হয়, আর তার জন্যই মিডিয়ার সবাই আমাদের সাথে অসভ্যতামি করে, ফলস নিউজ করে দেয়, যাতে আপনারা আমাকে ভুল বোঝেন। বাড়িতে কেউ ঠিক নেই বড় বৌমা, বাড়ি চলো। তোমরা সবাই বাড়ি গেলে আবার পরিবারটা ঠিক হবে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।